সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনার মৃতের সংখ্যা 5 জনে দাঁড়ালো। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলা জুড়ে। দ্বিতীয় দিনের মতো আজও চলছে কারফিউ। গতকাল সন্ধ্যা 6টা থেকে পুনরায় আবারও আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়েছে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়ার স্বচ্ছতা ও দৃশ্যমান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং জানানো হয় দ্রুততম সময়ে সনদ চূড়ান্ত করার প্রচেষ্টা চলছে। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিন হাজার চিকিৎসক নিয়োগে 48তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। ঢাকার 20টি কেন্দ্রে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ করে বিসিএস এর মাধ্যমে সহকারী সার্জন পদে 2700 জন এবং সরকারি ডেন্টাল সার্জন পদে 300 জনকে নিয়োগ দেওয়া হবে। গাজা ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ গেছে আরও 94 ফিলিস্তিনের, আহত হয়েছে 3 শতাধিক। এতে করে গাজা ইসরায়েলের হামলার প্রাণহানি বেড়ে 58,700 জনে পৌঁছে গেছে। এদিকে সিরিয়ার সুয়েদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 594 জনে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।